এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। জানিয়েছিলাম যে 9:10 মূলত বৃষ্টির মরদেহ বহন করে বিমানটি অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তার পরিবারের সদস্যরা সকাল থেকে এখানে অপেক্ষা করছেন, বিশেষ করে তার মা, বাবা, ভাই, নানা, মামা, এছাড়া আত্মীয় স্বজন অনেকেই এখানে এসেছেন, সহপাঠী এসেছেন। সকলে আসলে ভারাক্রান্ত মোর্চাদিত গেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার পরিবারের সদস্যরা কিন্তু এই যারা কর্তৃপক্ষ রয়েছেন এয়ারপোর্টে তারা মূলত এখানে সংবাদ সম্মেলনে অ্যারেঞ্জ করেছেন। সেখানে যাদের দেখতে পাচ্ছেন এই দুজনই হচ্ছে সেই বৃষ্টির বাবা মা, পাশে তার আত্মীয় স্বজনের বিশেষ করে ছোট ভাই, বড় ভাই রয়েছে, পিছনে তার চাচা রয়েছে, মামা রয়েছে। তারা মূলত যেটা বলছিলেন যে তাদের মেয়ের দেহাংশ গ্রহণ করতে এসেছেন ঠিকই, কিন্তু তারা বাকরুদ্ধ। আমরা বিশেষ করে তার মায়ের অবস্থা দেখছি যে তিনি এখন পর্যন্ত তার যেই স্বাভাবিক কথাবার্তা সেটি এখন পর্যন্ত পরিবারের সদস্যরা বলছিলেন যে তিনি এখনো বলতে পারছেন না। যখন থেকে শুনেছেন তার মেয়ে নিখোঁজ, তারপরে এই যে যাবতীয় ঘটনা ঘটে গিয়েছে, মেয়েরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোনো একটা দেহ অংশ খুঁজে পাওয়া, ডিএনএ টেস্ট, এই সকল বিষয়ে তাকে মূলত কাঁপিয়ে দিয়েছে। তিনি মূলত এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে নেই। বাবা মূলত তার চাচা মূলত আমাদেরকে বলছিলেন যে বৃষ্টি নিখোঁজ হওয়ার পর থেকে পরিবার আসলে পরিবারের মধ্যেও এই যে সকলেই মর্মাহিত। এবং আজকে আমরা এই এয়ারপোর্টে আসার পরে দেখেছি যে যারা সহপাঠী তারাও অনেক আবেগ আপ্লুত হয়ে গেছেন। বলছিলেন যে বৃষ্টি মূলত অত্যন্ত মেধাবী ছিলেন বলেই তিনি পিএইচডি করতে গিয়েছিলেন এবং তিনি ছোটবেলা থেকেই প্রত্যেকটা ক্ষেত্রে মেধা উত্তীর্ণ হয়েছেন, সামনের কাতারেই ছিলেন। তার স্বপ্ন ছিল তিনি বড় কিছু করবেন দেশের জন্য, পরিবারের জন্য। সকলেই স্মৃতিচারণগুলো করছিলেন, কিন্তু এরকম এক নির্মম ঘটনা, নৃশংস ঘটনার সম্মুখীন হবে এটা আসলে কারোই প্রত্যাশা ছিল না। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে এয়ারপোর্টের ভেতর থেকে মূলত বৃষ্টির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্সটি বাহির করা হয়েছে, নিয়ে আসা হয়েছে মূলত পরিবারের সদস্যরা যেখানে অবস্থান করছেন। আমরা সেটা দেখছি যে পরিবারের সদস্যরাও সেই অ্যাম্বুলেন্সের কাছে যাচ্ছেন, যেই অ্যাম্বুলেন্সে আসলে বৃষ্টির মরদেহ বাহিনী বহনকারী কফিনটি রয়েছে, সেটি মূলত এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই অ্যাম্বুলেন্সটিতেই মূলত বৃষ্টিকে বহনকারী মরদেহ কফিনে মোড়ানো রয়েছে। পরিবারের সদস্যরা এখানে আছেন এক নজর আসলে দেখার জন্য অধীর আগ্রহে। আসলে কি বর্ণনা করব এই বিষয়টা অত্যন্ত হৃদয় বিদারক। তার মা কান্না করছেন, স্বাভাবিক। এখানে দেখতে পাচ্ছেন বাবাও দেখতেই পাচ্ছেন যে এই বর্ণনা দেওয়ার মতো ভাষা নেই। সেটা আসলে আমরা দেখেছি এর আগেও যখন লিমনের মরদেহ এসেছিল, তখন আমরা দেখেছি যে এরকম হৃদয় বিদারকের ঘটনা ঘটেছিল। যেটা বলছিলাম যে নিখোঁজ হওয়ার পর থেকেই মা, বিশেষ করে বৃষ্টির মা, তিনি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন। সেটি মনে হচ্ছে যে তার মেয়েকে স্পর্শ করে তার সেই বাকরুদ্ধতা একটু হলেও কাটবে, সেটি তিনি তার আর্তনাথের মধ্য দিয়ে কিন্তু প্রকাশ করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যে সকলেই আবেগ আপ্লুত। পরিবারের যারা রয়েছেন, বাবা মা, ভাই, মামা, নানা, তাদের আসলে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কেননা একে তো আপনারা জানেন যে দেখতে পাচ্ছেন যে মার যে আর্তনাদ, সেই আর্তনাদে এই মুহূর্তে পুরো এয়ারপোর্ট কিন্তু শোকাবহ। যারা এখানে রয়েছেন সকলেই কান্না করছেন, করাটাও স্বাভাবিক। যেই নৃশংস হত্যাকাণ্ড, যে নৃশংস ঘটনা তাদের পরিবারের সাথে ঘটেছে, এই মর্মান্তিক ঘটনা কিভাবে তারা এটাকে বহন করবেন, এটা আসলে কোনোভাবেই কোনো বর্ণনা দিয়ে এই বিষয়গুলো প্রকাশ করা সম্ভব নয়। আমরা দেখছি যে এই মুহূর্তে সহপাঠী যারা রয়েছেন, বৃষ্টির সাথে যারা লেখাপড়া করেছেন, অ্যাকচুয়ালি আমরা যে বর্ণনা দিচ্ছি
এখানে আমরা সহ যারা সকলেই কিন্তু আবেগ আপ্লুত, কারণ পরিবেশটাই এরকম তৈরি হয়েছে যেটা আসলে ভাষা বর্ণনা করার মতো নয়। প্রত্যেকে এখানে আবেগ আপ্লুত, প্রত্যেকেই নিজেকে আসলে ধরে রাখতে পারছেন না। আমরা যেটা দেখছি এখন আসলে আত্মীয় স্বজন তারা মূলত একটু ছুঁয়ে দেখছেন বৃষ্টির কফিনটাকে, যেটি আসলে সেই মনন আমরা কিছুক্ষণ আগেও দিচ্ছিলাম যে নিখোঁজ হওয়ার পর শনাক্ত করা যাচ্ছিল না। শনাক্ত করার জন্য যেই তার দেহ অংশ খুঁজে পেয়েছিলেন, সেখান থেকে ডিএনএ টেস্টের মধ্য দিয়ে মূলত বৃষ্টির মরদেহটি শনাক্ত করা হয়। তারপরে এই যে প্রক্রিয়া শেষে তাকে দেশে ফিরিয়ে আনা, কফিনবন্দি, সেই কফিন পরিবারের সদস্যরা দেখছেন। এখন পুরো এয়ারপোর্টটি বলা যায় যে আবেগ আপ্লুত, ভারী হয়ে গেছে এখানের বাতাস কান্নায়। সকলেই যারা পরিবার স্বজন তারা সকলেই কান্নায় ভেঙে পড়ছেন। এরকম ঘটনা অপ্রত্যাশিত, যেটি কেউ প্রত্যাশা করেন না, মূলত কেউই প্রত্যাশা করেন না এরকম ঘটনা ঘটুক। মূলত আমরা দেখছি যে এখানে পরিবারের স্বজনরা যেরকম আবেগ আপ্লুত হচ্ছেন, তেমনি তার পরিবারকে মরদেহ হস্তান্তর করার জন্য প্রক্রিয়াও চলছে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিব তিনি মূলত এখানে এসেছেন। তিনি কথা বলছেন, পরিবারের সাথে সমবেদনা প্রকাশ করে তিনি কথা বলছেন, এবং আমরা একটু সরাসরি সেখানে যেতে চাই সচিব মহোদয় কী বলছেন সেটা জানার জন্য। এক্সকিউজ মি। বৃষ্টির হত্যাকাণ্ডের সঠিক এবং সুষ্ঠু বিচার করবেন। আপনারা সবাই বৃষ্টির জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে এই দিনটার জন্য আমরা কখনোই অপেক্ষা করছিলাম না। আগামী জুলাইয়ের 17 তারিখে ও ল্যান্ড করবে, এইভাবে আমরা প্রস্তুতি নিয়েছিলাম যে ও রাত 2:30টার সময় এখানে ল্যান্ড করবে, আমরা ওইভাবে নিতে আসবো। কিন্তু তার আগে ওকে নিতে আসলাম, তবে জীবিত না মৃত, এই আর কি। ছোটোবেলা থেকে আমার মেয়েটা, তার উচ্চাকাঙ্ক্ষা ছিল সে অনেক কিছু হবে, অনেক বড় কিছু হবে, এবং অত্যন্ত মেধাবী ছিল। ওইভাবে সে অত্যন্ত পরিশ্রম করে লেখাপড়া করতেন। পাশাপাশি তার ধর্মীয় বিদ্যাও ছিল অনেক। সে কোরআন হাদিস সম্পর্কে অনেক ঘাটাঘাটি করতেন এবং নামাজ কালামে কখনো গাফুলাতি করেন নাই। এই অবস্থায় তার পড়াশোনা এক পর্যায়ে সে স্কলারশিপ পেয়ে গেলেন, এবং ওখান থেকে সে তার প্রস্তুতি ছিল এবং তার সে ইচ্ছা ছিল যে দেশে এসে সে বড় কিছু করবে এবং সাধারণ মানুষের জন্য কিছু করবে। এই ছিল তার প্রবল ইচ্ছা, এবং একটা সার্টিফিকেট অর্জন করবে। ওখানে আমাদের ওর করা মানে কি বলে, ওর ডিজাইন করা একটা বাড়ি আমি গ্রামের বাড়িতে করেছিলাম। ও আইসা ওই বাড়িটা উদ্বোধন করবে এই প্রত্যাশা ছিল আর, এবং গ্রামে যত দুঃখী মানুষ আছে তাদের পাশে সবসময় থাকবে, এই ছিল তার একটা প্রবল ইচ্ছা। এবং সামনে একটা নেম প্লেট থাকবে যেখানে লেখা থাকবে নাহিদা সুলতানা বৃষ্টি, ডক্টর নাহিদা সুলতানা বৃষ্টি। সার্টিফিকেট যদিও পাইছে, কিন্তু সেটা ছিল মরণোত্তর সার্টিফিকেট, জীবিত নাই। যাই হোক, আমি সবার কাছে দোয়া চাই, আর ওই ঘাতকের যেন সর্বোচ্চ শাস্তি হয়। আমাদের বাংলাদেশের প্রশাসনিক পক্ষ থেকে বা মন্ত্রণালয় থেকে যেন এটা বলা হয়। সারা বিশ্বের লোকেই জানে যে একটা ঘাতক, কুখ্যাত ঘাতক ছিল, এবং সবার পক্ষ থেকে যেন সেই ঘাতকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, এইটাই আমি আশা করি। এই আশাবাদ ব্যক্ত করে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। যুক্ত ছিলাম হযরত শাহজালাল বিমানবন্দরে।